আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আচ্ছা, গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 1। তো পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলিফ থেকে আর যদ পর্যন্ত পড়েছিলাম। আজকের তারপর থেকে তর থেকে শেষ পর্যন্ত পড়ে নেব। প্রথম সবকে হাফ পড়েছি, আজকে দ্বিতীয় সবকে সম্পূর্ণ পড়াটি পড়ব। দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সামনে আসবেন। যে পিছনের সবকটি পড়ানো হয়েছিল এই সবকটি আপনাদের থেকে শুনবো। দেখেন, প্রথমে রয়েছে ত। এই ত অক্ষরটি একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে দেখেন জ। জ অক্ষরটি একালি পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে ত এবং জ পড়লাম, তর উপরে স্টার চিহ্ন রয়েছে, জর উপরে স্টার চিহ্ন রয়েছে। তো স্টার চিহ্নর মানেটি আমরা আগে পড়েছি। স্টার চিহ্নওয়ালা অক্ষর পুর করে পড়তে হয়, বাংলা ভাষায় মুখ গোল করে পড়তে হয়। তাহলে আমরা বাংলা ভাষায় মুখ গোল করে পড়বো। তো ঠিক এমন পড়বো। জ। আবার দেখেন, ত এবং জ এই দুইটি অক্ষরের আকৃতিটি আমি লিখছি, দেখেন ঠিক এমন। এই ত এবং জর আকৃতিটা এমন। তর উপরে নোক্তা নেই, জর উপরে একটি নোক্তা আছে, তো আমি এখানে একটি নোক্তা দিয়ে দিলাম, হয়ে গেল জ। প্রথম ছিল ত, নোক্তা দেওয়ার পরে হয়ে গেল জ। তাহলে ত এবং জটি বুঝে নিলাম। তারপরে দেখেন আই। অনেক ভাই এই অক্ষরটি পড়েন আইন, ঠিক এমন ভাবে আ বলে টান দেন, টান হবে না। আই, ঠিক এমন পড়বেন 3 আলিফ টান দিয়ে। তারপরে গয়িন। অনেক ভাই এই অক্ষরটি গাইন বলে ফেলেন, তো গাইন বলবেন না, গয়িন। গয়িন অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। আইন এবং গয়িন দুইটি অক্ষর সেম, একই রকম দেখতে। তো আইন এবং গয়িনের মধ্যে পার্থক্য রয়েছে। গয়িনের উপরে একটি নোক্তা রয়েছে, আইনের উপরে নোক্তা নেই। তারপরে দেখেন ফা। এই ফা অক্ষরটি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে কফ। কফ অক্ষরটি স্টার চিহ্নওয়ালা অক্ষর, দুইটি নোক্তা উপরে রয়েছে। তো এই দুইটি নোক্তাওয়ালা কফ অক্ষরটি পুর করে পড়বো, মুখ গোল করে 3 আলিফ টান দিয়ে পড়বো। এবার দেখেন এই ফা এবং কফ দুইটি অক্ষর ঠিক এমন, আমরা বা পড়েছিলাম এমন, বা তা সা। এখানে ফা এবং কফ ঠিক আকৃতিটি ঠিক এমন, তবে একটা মাথা এমন ভাবে মোড়া রয়েছে। এই মোড়ার উপরে একটি নোক্তা থাকলে ফা, আর দুইটি নোক্তা থাকলে কফ। এখানে একটি নোক্তা রয়েছে ফা, দুইটি নোক্তা রয়েছে কফ। তাহলে ফা এবং কফের মধ্যে পার্থক্য হলো একটা নোক্তা ফা, দুইটি নোক্তা কফ। তারপরে দেখেন লা। কাফ। কাফ অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়বো। লাম। লাম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কাফ এবং লাম দুইটি অক্ষর একই রকম আকৃতি, ঠিক এমন, ঠিক এমনটাই দুইটি অক্ষরের আকৃতি। তো কাফ এর বীজখানে ঠিক এমন ভাবে পেঁচানো একটা ডিজাইন রয়েছে। এই ডিজাইনটি থাকলে কাফ পড়বো, ডিজাইনটি না থাকলে লাম পড়বো। তাহলে কাফ এবং লামের মধ্যে পার্থক্য, এই বীজখানে পেঁচানো একটা ডিজাইন রয়েছে।
তারপরে দেখেন মিম। মিম অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম অক্ষরটি সবার থেকে আলাদা। তারপরে দেখেন নুন। নুন অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার দেখেন আমরা পিছনে পড়ে এসেছি বা। একটি নোক্তা নিচে থাকলে বা, 2টি নোক্তা উপরে থাকলে তা, 3টি নোক্তা উপরে থাকলে তা। নিচের নোক্তাটি আমি মুছে দিলাম, উপরে 2টি নোক্তা মুছে দিলাম। এখন আমি উপরে একটি নোক্তা দিলাম। উপরে একটি নোক্তা দিলে হয়ে গেল নুন। আকৃতি একই রকম আসবে। তো নিচে একটা নোক্তা থাকলে বা, উপরে 2টি নোক্তা থাকলে তা, উপরে 3টি নোক্তা থাকলে সা, আর উপরে একটি নোক্তা থাকলে নুন। তাহলে বুঝতে পারলেন? তারপরে দেখেন ওয়াও। ওয়াও অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা। হা অক্ষরটি 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হামজা। হামজা অক্ষরের নিচে গুণের চিহ্ন রয়েছে, মানে হামজা অক্ষরটি একটু টান হবে না। হামজা। তারপরে দেখেন ইয়া। ইয়া অক্ষরটি 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই যে ইয়াটি রয়েছে, এই ইয়ার নিচে দেখতে পাচ্ছেন 2টো নোক্তা রয়েছে, কালো কালো যে ফোঁটা, ফোঁটাকে নোক্তা বলা হয়। তো নিচে যে 2টি নোক্তা আছে, 2টি নোক্তা এই ইয়ার কোন মানে কিছু কিছু জায়গায় থাকবে, কিছু কিছু জায়গায় থাকবে না, তবে বেশিরভাগ জায়গায় এই আকৃতিওয়ালা ইয়াটি, এই আকৃতিওয়ালা ইয়ার নোক্তা নিচে থাকবে না। তারপরে যে ইয়া রয়েছে, এই ইয়াটি 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ার নিচে এই 2টি নোক্তা এই ইয়ার নিচে আসবে। এই ইয়াটি বা, তা, তা, ঠিক এই আকৃতি থেকে ইয়াটি আসবে। তো বুঝতে হবে নিচে 2টি নোক্তা থাকলে ইয়া, নিচে 2টি নোক্তার কারেন্ট নেই ইয়া ছাড়া। উপরে 2টি নোক্তা এই রকম আকৃতি থেকে, তা ছাড়া উপরে 2টি নোক্তার কারেন্ট নেই। কফের উপরে 2টি নোক্তা রয়েছে, তো কফের একটা মাথা মোড়া রয়েছে, ঠিক এমন ভাবে একটা মাথা মোড়া আছে। তাহলে সম্পূর্ণ পড়াটি বুঝতে পারলাম। এখন আমি আপনাদের একটা একটা ভাই ডাকবো, আপনার সামনে আসবেন, পড়াগুলো পড়বেন। আচ্ছা, আসমাল ভাই পড়বেন। আজমাল ভাই, আসমাল হক ভাই আমাকে বলেন। বলছেন? জি জি জি। যে ভাইয়ের নাম বলবো, কুইক নাম ডাকার সাথে সাথে মিউট খুলে সামনে আসবেন। রেডি হয়ে থাকবেন, হুজুর আমাকে নাম ডাকার সাথে সাথে আমি মিউট খুলে সামনে যাব। পড়েন। ত, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে? জ, তারপরে? আইন, গইন, ফা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে জি। কফ, আচ্ছা, ওই পর্যন্ত। তারপরে পড়বেন আব্দুল মমিন। আব্দুল মমিন ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কফ,
কফ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, নিচে তিন লেখা রয়েছে, কফ। কফ, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে কাফ, লাম, মিম, নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন, জি। আচ্ছা, তারপরে আইনুল ভাই পড়বেন। আইনুল শ্যাম ভাই, মিউটটি খুলে নেন। আকবর আলী ভাই পড়বেন। আকবর আলী ভাই, আলম ভাই পড়বেন। হুম, আচ্ছা, আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, লাম, লাম নই, হা। হামজা, হা, হামজা, ইয়া, ইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো এখানে লাম পড়েছেন, লাম হবে না, লাম উপরে, এটি হা পড়বেন, হা। বারবার পড়বেন, হা, পড়াটি মাস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন আকবর আলী ভাই, আলহামদুলিল্লাহ। বলেন। হ্যাঁ হুজুর, বলেন। কোনটা পড়বো? এখানে নিশানি দিয়েছি। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার শেষের দিকে আবার ডেকে নেবো, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন হাবিবুল ভাই পড়বেন। আকবর আলী ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনাকে পরে আমি ডেকে নিচ্ছি শেষের দিকে যদি আচ্ছা, তারপরে পড়বেন হাবিবুল ভাই পড়বেন। হাবিবুল মন্ডল ভাই, হালিম ভাই পড়বেন। আচ্ছা, নাম ডাকার একটু খেয়াল করেন। কফ, আবার বলেন। কফ, তারপরে কাফ, তারপরে লাম, তারপরে পড়বেন বলেন। আচ্ছা, তারপরে পড়বেন হালিম ভাই পড়বেন। হালিম ভাই, হুজুর শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি, নাম ডাকার সাথে সাথে মিউট খুলবেন, এত দেরি মিউট করলে হবে না জি। ধরছিলাম মিউট হয়ে গেছে কি করে? বলেন। কপ থেকে। নিচে লিখলাম। উম, ওয়াও, হা, হামজা, হামজা, ঠিক এমন হার মতো পড়ছেন, হার মতো নয়, হামজা। হামজা, হামজা। হামজা, জি। ইয়ে, ইয়ে, ই বলে টান দিচ্ছেন, ই টান হবে না, ইয়া। ইয়া, হ্যাঁ ঠিক এমনটাই বারবার মাস করবেন পড়াটি। ইনশাআল্লাহ। আচ্ছা, হাসিবুল শেখ ভাই পড়বেন। জি। বলেন। طاب زا যা নয়, জ, স্টার চিহ্ন ওয়ালা অক্ষর পুর পড়তে হবে। জ। ظا জি। جي زا তারপরে عين মাশাআল্লাহ, খুব সুন্দর। غين তারপরে فا ফা, একালি টান দিয়ে বলেন, ফা। فا মাশাআল্লাহ, খুব সুন্দর, মিউট করে নেন। আচ্ছা, নুরুল্লাহ ভাই, আপনি মুখ বন্ধ করে শুয়ে রয়েছেন, শুয়ে থাকেন, অসুবিধা নেই তো। পড়বেন, শুয়ে শুয়েও পড়েন পড়াগুলো, মুখ বন্ধ করে চুপচাপ মেরে থাকবেন না, পড়াগুলো পড়বেন, তাহলে ক্লাসের পড়া ক্লাসে সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে জি। আচ্ছা, তারপরে পড়বেন ইমাম ভাই, ইমাম হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। তো তো থেকে বলবো নাকি? হ্যাঁ জি। তো কফ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আরো বেশি করে টান দিয়ে পড়বেন। না না, আমি উপকারটা পড়েছি, তো থেকে বললাম না আপনাকে। আমি তো দেখিনি আপনি মার্ক করেছেন। আচ্ছা। ঠিক আছে, বলছি। কফ, কাফ, লাম, মিম, নুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন ইসমাইল শেখ ভাই। বলেন। ওয়াও ওয়াও হা হামজা ইয়া ইয়া, ইয়া ইয়া খালি টান দিয়ে বলেন, ইয়া। ইয়া ইয়া ইয়া, দুইটি অক্ষর একই রকম উচ্চারণ হবে, একালিপ টান দিয়ে পড়তে হবে। ইয়া ইয়া। ইয়া ইয়া জি, আল, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইয়া আচ্ছা, তারপরে পড়বেন ইসরাইল ভাই, ইসরাইল সাবুই ভাই পড়বেন। বলেন। হুজুর, প্রথম হচ্ছে কথা, আমি একদম পড়াশোনা করিনি, প্রথম টাইমে আমি চর্চা করছিলাম।
আচ্ছা আচ্ছা, ক্লাসে আচ্ছা পড়া আমি এটা একদম জানি না। হ্যাঁ, যে এই পড়াগুলো শোনেন, শুনে শুনে অন্য ভাই যেমন পড়ছে ঠিক তেমন ভাবে আপনিও না মিউট শুনছি। অবস্থায় পড়েন। শুনলে হবে না, তার আচ্ছা সাথে সাথে আর পড়তে হবে, তাহলে কি হবে, পড়াটি আপনি যত বেশি বেশি করে পড়বেন তত আপনার পড়াটি সুন্দরভাবে তৈরি হবে। জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেষের হুজুর দিকে আমি যে আপনার। শুয়ে না হুজুর আমি যে বলছি শুয়ে আছি হুজুর, আমার অপারেশন হয়ে আছে, আমি উঠতে পারি না, বসতে খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক, অসুবিধা নেই, শুয়ে একটুখানি থাকেন, সময়। হ্যাঁ, হ্যাঁ। শুয়ে শুয়ে পড়েন, এই জন্য সমস্যা নেই। তোমাকে বলে আমি আমি ওই আচ্ছা তারপরে পড়বেন। আচ্ছা, কামাল হোসেন ভাই পড়বেন। তোই, জয়, আইন, গয়েন, ফা, ফা, একালি টান দিয়ে বলেন, ফা। মাশাআল্লাহ, ফা, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা তারপরে পড়বেন কাশেম আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কফ, কাফ, লাম, মিম, নুন, মিম, তারপরে নুন। লাইনের প্রত্যেকটা পড়া 3 আলিফ টান দিয়ে মিম। পড়তে হবে, হ্যাঁ ঠিক এমন বেশি করে টান দিয়ে পড়বেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা তারপরে পড়বেন কিরামত ভাই পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আমি কি বলেন। বলছিলাম হুজুর, এগুলো তো বাংলাতে লেখা আছে, যদি নামকার গুলা বলতাম, যেগুলো জি, উল্টো পাল্টা করে দেওয়া আছে, উল্টো উল্টো করে যেগুলো দেওয়া আছে, নামকার যেটা আছে পড়া, ওগুলো এগুলো তো বাংলাতে দেখে দেখে সবাই পড়ছে না। আচ্ছা ঠিক আছে, পড়েন। প্রথম দিকে পড়বো। জি, তা, ত, সা, সিন, হা, সোয়াদ, সিন, মাশাআল্লাহ, খুব সুন্দর। হা, খ, র। মাশাআল্লাহ, খুব সুন্দর, ওই পর্যন্ত খুব সুন্দর পড়েছেন একটা লাইন। ঠিক এমন ভাবে প্রত্যেক ভাই অক্ষরগুলো চিনে চিনে পড়বেন। এখানে যেমন শিন, শিন অক্ষর নিচে কয় টান হবে লেখা নেই, তারপরেও 3 আলিফ তিন টান আলিফ দিয়ে টানা পড়তে রয়েছে। হবে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, মাহা আলম ভাই পড়বেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি হুজুর, আমি প্রথম সবক যেটা আসলে ওটা আমার মুখস্থ হয়েছে, ওটা এখনো আপনাদের কাছে দেওয়া হয় নাই, তো ওটা ক্যাম্প করতে পারবো? যে ওটা আমি দ্বিতীয় জমে আপনাদের শুনবো, তো এই নতুন সবকটি আপনাদের দিয়েছি, তো আপনারা কতটুকু বুঝেছেন সেই দেখার জন্য আমি আপনাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছি। জি জি জি। বলেন। এই পড়াটি অবশ্যই আগামী কাল সুন্দরভাবে তৈরি করবেন, আবার সামনে ক্লাসে আপনাদের থেকে শুনবো। তো এখন কতটুকু বুঝতে পেরেছেন, যেখানে যেখানে সমস্যা হবে সেগুলো আপনাদের সঠিকটা পড়বার জন্য আপনাদের থেকে ধরে ধরে পড়াচ্ছি। জি হুজুর, আমার এই লাইনটা এখনো বোঝা হয় নাই। আচ্ছা নিচের থেকে যদি দেখতেন। আচ্ছা, উপর থেকে বলেন, বলেন। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি সুন্দর। মিউট করে নেন। আচ্ছা তারপরে পড়বেন আচ্ছা, মনিরুল ভাই পড়বেন, মনিরুল খান। মনিরুল খান ভাই।
মারুফ ভাই পড়বেন। জি হুজুর। বলেন। কফ, তারপর কাফ, লাম, মিম, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর পড়া নুন। হয়েছে জি, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন। জি হুজুর। এমনি হানিফ ভাই পড়বেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। কে বলেন? হুজুর, কোথা থেকে পড়বো হুজুর? নিচে পড়বেন। উম, বলেন। কফ। যেখানে ভুল যাবে আমি বলে দেবো, সাহস করে পড়বেন জি। ঠিক আছে। বলেন। র, জাল। জাল, জা। জাল, তোদ। ত, আচ্ছা, তারপরে নজরুল ভাই পড়বেন। নজরুল ভাই জি, আসসালামু আলাইকুম। বলেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত পরস্পরের যে অক্ষরগুলো এখানেও ওলট পালট ভাবে আছে, এগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন পড়া। আচ্ছা, তারপরে পড়বেন। নজরুল ভাই বলেন। জি। বলেন। তব, তো। তো, জো, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে তিনটি অক্ষর। আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। মাশাআল্লাহ, সুন্দর পড়া হয়েছে। আপনার নেটওয়ার্কের। আচ্ছা, তারপরে পড়বেন। পিয়ারুল ভাই পড়বেন। পিয়ারুল হুজুর, আমি ভাই। তো পড়ছি না, পড়ছিল। হ্যাঁ, উনি পড়ছিল। সে প্রথমে পড়েছে, তারপরে নেটওয়ার্কের সমস্যার কারণে এতক্ষণ পর্যন্ত আওয়াজ ছিল আমি তো ওনার। পড়ছি না। পিয়ারুল ভাই। আমার তো আমার তো নেট ক্লিয়ার আছে, আমি কোনো পড়ছি না তো। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছিল। ঠিক আছে। আরো কে পড়ছিল শুনছি আমি। আচ্ছা, পিয়ারুল ভাই। পলাশ আলী ভাই। আচ্ছা, রফিকুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এগুলো না দিয়ে ওইগুলো দিয়েন না। বলেন।
তা, কফ, ডাল, ডাল নয়, জাল। জাল, জা, রা, গদ। জান, জা, আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন সাদ্দাম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আইন, নুন, বা, জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। শাহানূর ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম। বলেন। উম, বুঝতে পারছি না। ফা। হা, হা নয়, ফা। ফা, গাইন, গইন। গইন, ইয়া, মিম, লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন জি, মিউট করে নেন। আচ্ছা, তারপরে দেখেন যে কয়টি ভাইয়ের পড়া শুনতে বাকি রয়েছে, দ্বিতীয় জমে শুনবো। আচ্ছা, এখানে মোট আরবি অক্ষর কয়টি? মোট আরবি অক্ষর 29টি। 30টি রয়েছে, তো ইয়া দুটি আছে, সেজন্য করে একটা ইয়া ধরলে 29টি। কি কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ বা তা ঠিক আমরা পড়ে যেতে হবে। তাহলে বুঝতে পারলেন। 3 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট কয়টি অক্ষর? 3 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট 15টি অক্ষর। আলিফ থেকে ইয়া পর্যন্ত টোটাল পড়ার উপরে 15টি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। 3 আলিফ কি করে বুঝবেন? যে অক্ষরের নিচে দেখবেন বাংলাতে 3 লেখা রয়েছে, সেই সমস্ত অক্ষরগুলো 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। ও কি কি? এখানে বলতে হবে যে 3 আলিফ টান দেওয়া যে অক্ষরগুলো, যে অক্ষরের নিচে 3 লেখা রয়েছে, ওই 3 অক্ষরগুলো পরস্পর পড়তে হবে। জাহেদ আলী, ডিভাইস, ডিভাইস, এটা ওটা ডিভাইস। আচ্ছা, তারপরে 1 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 1 আলিফ টান হয় মোট 12টি অক্ষর। 13টি অক্ষর আছে, তো ইয়া দুটি, তো দুটি ইয়া একটা ধরবেন, 12টি। 1 আলিফ টান দিয়ে পড়তে হয় মোট 12টি অক্ষর। কি কি এখানে পড়তে হবে? 1 আলিফ যে অক্ষরগুলো টান হয় সেই অক্ষরগুলো পরস্পর পড়তে হবে। বা, তা, সা, হা, খ, ঠিক এমন 1 আলিফ টান অক্ষরগুলো পড়তে হবে। তাহলে 3টি প্রশ্ন বুঝতে পারলেন। তারপরে কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? 7টি অক্ষর পুর করে পড়তে হয়। 7টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, আর স্টার চিহ্ন অক্ষর পুর করে পড়তে হয় মুখ গোল করে। কি কি এখানে অক্ষরগুলো পড়তে হবে? তারপরে কয়টি অক্ষর একদম টান হয় না? 2টি অক্ষর, আলিফ এবং হামজা। ও কি কি এখানে আলিফ ও হামজা পড়তে হবে। তাহলে সম্পূর্ণ পড়াটি বুঝতে পারলেন। এখন প্রথম জুমের লিঙ্ক শেষ হয়ে গিয়েছে, লিঙ্কটি এক্ষুনি কেটে যাবে। দ্বিতীয় জুমের লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কুইক চলে আসবেন, লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা আবার চলে আসবেন জুমে।